রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে সারদা কাণ্ড নিয়ে। সারদা মামলায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক এই আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে, সেই আবেদন খারিজ হয়ে গেল। আপনাদের আবারও জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ হয়ে গেল। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, ঠিক কি জানা যাচ্ছে? দেখো তো আজকে 4টি পিটিশন ছিল সুপ্রিম কোর্টে। একটা রাজ্য সরকারের পিটিশন ছিল, তার মধ্যে বলা হয়েছিল কোর্ট মনিটর করুক এবং মিডিয়াকে যে খবর ছাপা হচ্ছে সারদা তদন্ত নিয়ে সেটাতে বাধ্য করা হোক। দ্বিতীয় পিটিশন ছিল টিএমসি তরফ থেকে, তারাও একই যুক্তি দিয়েছিলেন। তারা বলেছিলেন সুপ্রিম কোর্ট মনিটর করুক এই কেসটিকে, এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছিলেন কি মিডিয়াতে সিলেক্টিভ লিক করা হচ্ছে, সেটাতে তাদের ইমেজ নষ্ট হচ্ছে। এবং রাজ্য সরকারের আইনজীবী এটাও বলেন, টিএমসির আইনজীবী এটাও বলেন কি মিউনিসিপ্যাল ইলেকশনস আছে, সেটার একটা প্রভাব পড়তে পারে সংবাদ মাধ্যমে যেভাবে সিবিআই সূত্র থেকে বিভিন্ন খবর বেরোচ্ছে, সেটাকেও তারা কন্ট্রোল করার জন্য বলেছিলেন। অন্যদিকে রাজ্য সরকারের আরো একটা পিটিশন ছিল, যেটা আজকে কপিল সিবাল কোর্টের মধ্যে বললেন। তিনি বললেন কি শুধু সারদাতে বেশি করে এগোচ্ছে সিবিআই, কিন্তু নন সারদা কেসগুলোতে তদন্ত এগোচ্ছে না। তার সঙ্গে তিনি এটাও বলেন কি অনেক কেস রাজ্য সরকার তদন্ত করেছিল, সেটাকে সিবিআই এখন নিয়ে এগোতে চাইছে না, সেটাও তিনি আজকে সুপ্রিম কোর্টের কাছে বলেন। তবে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা আজকে দিয়েছে সেটাতে স্পষ্ট, এক, রাজ্য সরকারের যে আবেদন ছিল সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে কি, সুপ্রিম কোর্ট অর্ডারের মধ্যে বলেছিল যে সব কেস, অর্থাৎ মে মাসে যে অর্ডার দিয়েছিল সেটাতে যে অর্ডার ছিল সেটাতে বলা হয়েছে যত কেস ফাইল হয়েছে সব কেসগুলোকেই সিবিআই কে ট্রান্সফার করা হয়েছিল, তাদেরকে তদন্ত করতে হবে। আজকে সিবিআই কাউন্সিলকে রঞ্জিত কুমারকে কোর্ট বলে কি যদি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এই কেসগুলোকে, ম্যান পাওয়ার নেই বা পরিকাঠামো আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডারের মডিফিকেশনের জন্য কোর্টের কাছে আসতে হবে। এটা তখন রঞ্জিত কুমার বলেন কি ঠিক আছে, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন তারা কোর্টের কাছে রাখবেন। কিন্তু যে মনিটরিং এর কথা ছিল সেটাতে কোর্ট স্পষ্ট করে দিয়েছে কি এই মুহূর্তে তারা মনিটরিং করছেন না। মনিটরিং করার জন্য রাজ্য সরকারও আবেদন করেছিল, সেটাতেও খারিজ হয়ে গেছে। এবং টিএমসি তরফ থেকেও যে মনিটরিং এর কথা এসেছিল সেটাও খারিজ করে দেওয়া হয়েছে। মিডিয়াতে যে খবর আসছে সেটা নিয়ে বারবারই জাস্টিস ঠাকুর আজকে স্পষ্ট করেছেন কি মিডিয়া কি করছে, মিডিয়া নিজের কাজ করছে, সেটাতে আমরা কি করে বলবো, এবং তাদের কাছে কি করে খবর আসছে সেটা আপনারা কি করে জেনে যাচ্ছেন, সিবিআই থেকে বলা হচ্ছে। তখন কপিল সিবাল দাঁড়িয়ে বলেন কি সবসময় সিবিআই সোর্সেসকে কোট করা হয়, সেই সময় সিবিআই আইনজীবী থেকে জানতে চান জাস্টিস ঠাকুর কি আপনারা কি ব্রিফ করেন, তখন কিন্তু সিবিআই আইনজীবীরা জানান তাদের যে তদন্তের টিম রয়েছে, এসআইটি করা হয়েছে সিবিআইর, তার মধ্যে কিন্তু অনেক স্টেট পুলিশের অফিসিয়ালগুলোকে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের তারা লিক করেন না। একবারও আজ অব্দি তারা কোনো প্রেস কনফারেন্স করেননি। যা ব্রিফিং হয় বা যা কিছু বলার থাকে তাদের দিল্লির হেডকোয়ার্টার থেকে বলা হয়। তারাও জানেন না কিভাবে মিডিয়াতে এই খবরগুলো আসে, এবং মিডিয়াকে যে খবরগুলোকে তাদের সবসময় গুরুত্ব দিতে হবে সেটা তারা করেন না। তারা তদন্ত সঠিকভাবে কিভাবে হয় সেটাই তারা করতে চাইছেন। এইটা বলার পরেই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সেই লাইনটাও খারিজ করে দিয়েছে কি এই মুহূর্তে তারা মিডিয়াকে বাধ্য করবেন না কোন খবর তারা লিখবেন, কোন খবর তারা লিখবেন না। জাস্টিস ঠাকুর একবার এই কথাও বলেন রাজ্য সরকারের আইনজীবীকে, লেট মিডিয়া ডু দেয়ার ওয়ার্ক এন্ড উই উইল ডু আওয়ার ওয়ার্ক। যদি আপনাদের কোনো থাকে আপনারা কোর্টে যান, যদি কোনো অ্যারেস্ট হয়েছে কেউ ব্যক্তি এবং তারা মনে হয় কি তাকে মিস রিপোর্টিং হয়েছে, সেক্ষেত্রে তারা পদক্ষেপ নিতে পারেন, কিন্তু মিডিয়াকে বাধ্য করা আমাদের কাজ নয়, এটাও আজকে জাস্টিস ঠাকুর বলেছেন। তার সঙ্গে সঙ্গে শিলাইত আরো একটা পিটিশন ছিল, যেটা হলো কন্টেম্পট অফ কোর্টের মমতা ব্যানার্জি এবং আইনমন্ত্রীর বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে দুটো যে কন্টেম্পট পিটিশন ছিল, সেটাকে শুনতে গিয়ে কোর্ট আজকে জানতে চায় যে আপনারা কেন এসছেন এটাতে, আপনারা কেন মনে করছেন কি বাধা হচ্ছে। তখন তারা বলেন যে তারা ডকুমেন্টারি সাপোর্ট দিয়েছেন এবং আইনমন্ত্রী ধর্নায় বসেছিলেন এবং মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছিলেন সিবিআই তদন্তের বিরুদ্ধে। তখন কিন্তু কোর্ট বলে কি সেটা আপনাদের বললে আমরা শুনবো না, সিবিআই কি বলছে। সেই মুহূর্তে সিবিআই আইনজীবী শুধু দাঁড়িয়ে এটাই বলেছেন যে তাদেরকে যখন যাদেরকে অ্যারেস্ট করছেন তাদেরকে যখন কোর্টে পেশ করা হচ্ছে সেই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং সেই বাধাগুলো শাসক দলের তরফ থেকে দেওয়া হচ্ছে, এই কথাও রঞ্জিত কুমার আজকে কোর্টের মধ্যে জানান। তবে তারা এটাকে বেশি প্রেস করেননি এবং অর্ডারের সময় কিন্তু জাস্টিস ঠাকুর বলেছেন যে যদি সিবিআই মনে করে যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের তদন্তে, তারা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে আসতে পারেন, তারা আমাদের কাছেও আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই যে দুটো পিটিশন যে কন্টেম্পট পিটিশন ছিল সেটাকেও ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা আইনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসেছিল। অর্থাৎ শিলাইত 4টে পিটিশন ছিল, 4টে পিটিশনে ডিসপোজ হয়ে গেছে। অর্ডার বলতে গেলে যদি আমরা দেখি, একদিকে টিএমসির যে দুটো পিটিশন ছিল, এক আবেদন ছিল কোর্ট মনিটর করুক, দ্বিতীয় আবেদন তাদের ছিল কি সংবাদ মাধ্যমে যে খবর আসছে সেটাকে কন্ট্রোল করা হোক, সেটাতে তাদের ইমেজ নষ্ট হচ্ছে, মিউনিসিপ্যাল ইলেকশন রয়েছে তার প্রভাব পড়তে পারে,
সেটাও কিন্তু কোর্ট মানেনি, দুটোতেই খারিজ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে জাস্টিস ঠাকুর যখন অর্ডার দিয়েছিলেন সেটাতে তিনি এটাও বলেন কি প্রথম যখন মামলাটি এসেছিল তার মধ্যে টিএমসি পার্টি ছিল না, তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যিনি এই মুহূর্তে এসেছেন তাকে আমরা মনে করছি না কি এখন কেন এন্টারটেন করব এই কেসের মধ্যে, যারা অরিজিনাল পার্টি ছিলেন তাদেরকেই এই কেসের মধ্যে এন্টারটেন করা যাবে, এই মন্তব্য আমরা দেখলাম জাস্টিস ঠাকুরকে করতে। অর্থাৎ টিএমসি তরফ থেকে যে আবেদন এসেছিল দুটোই খারিজ করে দেওয়া হয়েছে, মনিটরিং হচ্ছে না এবং মিডিয়াকে মিডিয়ার কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করব, সে কথা আজকে স্পষ্ট করেছেন জাস্টিস ঠাকুর। তার সঙ্গে রাজ্য সরকারের যে পিটিশন ছিল মনিটরিং হচ্ছে না, সেটা তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মান্নান দা, আপনি ছিলেন, আমরা জানি রাজ্যের তরফ থেকে সবকটি মামলাই খারিজ করে দেওয়া হলো, আপনার প্রতিক্রিয়া? না, আমরা তো এটি আশা করেছিলাম যে এটি সম্ভাবনা, কারণ রাজ্য সরকার করে এতদিন সিবিআই কে দোষারোপ করছিল, কিন্তু দেখা গেল সিবিআই কাজে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেনি, বরং সন্তোষ প্রকাশ করেছে এবং সংবাদপত্রে যে খবর বেরিয়ে যাচ্ছে সেইটা নিয়ে যেটা বলেছে সেটা বললে সোর্স কি করছে না করছে, সেরকম যদি কোনো ইন্ডিভিজুয়াল কেস সেটা তো আনন্দবাজার কাগজের নাম করে বললো, আনন্দবাজার কাগজ এইসব করছে বলে কিভাবে কি করছে, কারোর তো একটা ইনটিউশন থেকে কেউ কিছু করতে পারে, আমরা কিছু করতে পারবো না। ফলে রাজ্য সরকার যে দাবি নিয়ে আজকে আদালতে শরণাপন্ন হয়েছিল সেটা কিন্তু বাতিল বলে করলো। আর তৃণমূল কংগ্রেসের যেটা একটা মহামূর্ত যে কেস করেছিল বললো সিজ নোবডি অফ দিস কেস, ডিসপোজ অফ হয়ে যাওয়ার পর এই কেসের আগে যখন 9th মে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে 2014 সালে, তারপরে তার এই করা যায় না সেটা বললো। আর একটা আমরা যেটা আদালত অবমাননা করতে বলেছিলাম, বললো এটা যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা সিবিআই কে করতে হবে, কোর্টে আসতে হবে। সেই হিসাবে আজকে আদালত এই রায় যে দিয়েছেন আমরা তাতে সম্পূর্ণ খুশি যে আমাদের দাবিটা অগ্রাহ্য হয়নি, সেটা প্রসেসটা হচ্ছে সিবিআই করবে, আমাদের করার ক্ষমতা নেই। আর রাজ্য সরকার যে সমস্ত দাবিগুলো করেছিল তাদের জিজ্ঞেস করেছিল তাদের উকিলকে আর অ্যাকিউজিং সিবিআই পারফরমেন্স, সিবিআই অ্যাকশন, তখন বললো যে না, তবে সিবিআই অ্যাকশন নিয়ে করছেন না, সিবিআই কিভাবে কাজ করবে তাদের ব্যাপার। মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেছেন যে সিবিআই যেভাবে কাজ করছে তাদের যে শর্টেজ অফ স্টাফ সেটা, আর লিকেজ বলছে রাজ্য সরকারেরও তাদের স্টাফ আছে, সেখানে তারাই তো লিকেজ করতে পারে, যে সমস্ত পার্সেন্টেজ নিয়েছে রাজ্য সরকার থেকে তারাও তো লিকেজ করতে পারে। ফলে আজকে আদালতের রায় আমরা খুশি, রাজ্য সরকারের যে এতদিন ধরে যে অভিযোগটা করছিল আজকে সেটা মিথ্যে বলে প্রমাণিত হলো, মানুষ আজকে আদালতে প্রমাণ করলো যে রাজ্য সরকারের অভিযোগ আজকে ভিত্তিহীন। আমরা এর আগেই বলেছিলাম, আজকে আমরা সেটা আরেকবার সত্য প্রমাণিত হলো, ঠিক তদন্ত সঠিকভাবে এগোচ্ছে এবং আগামী দিনে তাদের একটা হবে, অপরাধকারীদের ছাত্র রাখতে হবে এবং অপরাধীরা শাস্তি পাবে, এই বিশ্বাস আমাদের আছে। ধন্যবাদ মান্নান দা। কথা বললাম কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, আবারও পুরো বিষয়টা তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিতে চাইবো। দেখো ছিল তো, যদি আমরা আজকে দেখি তো আজকে 4টি কেস ছিল, 2টো কন্টেম্প পিটিশন ছিল যেটা আব্দুল মান্নান দ্বারা নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর বিরুদ্ধে। রাজ্য সরকারের পিটিশন ছিল যেটাতে তারা অ্যাপ্লিকেশন করেছিলেন যে কোর্ট মনিটরিং করুক এবং সারদা এবং নন সারদার যে অনেক কেসগুলো রয়েছে সেটাতে কিছু স্পেসিফিক কেসগুলোকে নিয়ে সিবিআই এগোচ্ছে, বাকি কেসগুলোতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই অভিযোগ ছিল। তার সঙ্গে সঙ্গে টিএমসি তরফ থেকে রাজ্য সরকার এটাও বলেছিল শিলায়িত কি মিডিয়াতে যে খবর আসছে সেটাতেও নিয়ন্ত্রণ কোথাও করা হোক, কেন সিলেক্টিভ লিক করা হচ্ছে সিবিআই তরফ থেকে। এবং টিএমসি তরফ থেকে যে আবেদন ছিল তার মধ্যেও কিন্তু এটাই বলা হয়েছিল যে তারা মনে করছেন যে সিলেক্টিভ লিক করা হচ্ছে, মিডিয়া সিবিআই সূত্র থেকে বিভিন্ন খবর বেরিয়ে আসছে, যারা অ্যারেস্ট হবেন বা যাদেরকে ডাকা হবে তারা আগে থেকে সংবাদ মাধ্যমে খবর চলে আসছে, তাই তাদের একটা দলের ইমেজ নষ্ট হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তারাও বলেন যে কোর্টকে মনিটর করা উচিত, কেসকে যেভাবে তদন্ত চলছে সেটার মনিটরিং প্রয়োজন রয়েছে, সেটাও রাজ্য সরকারের টিএমসি তরফ থেকে আবেদন ছিল, তাদের জেনারেল সেক্রেটারি আবেদন করেছিলেন। সিবিআই কিন্তু প্রথমেই টিএমসির আবেদনটাকে সিরিয়াসলি নেয়নি, তারা বলেছিল যে 401 এবং 402 নম্বর কেস ছিল যেটা আমরা মে মাসে অর্ডার দিয়েছিলাম, মূল মামলা, সেটাতে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত ছিল না, তারা মূল পার্টি ছিল না। তো এই মুহূর্তে তাদেরকে কেন আমরা এন্টারটেইন করবো এটাতে, সেটা আমরা কোনো যুক্তি পাচ্ছি না। আপনারা কেন এসছেন? তখন তাদের আইনজীবী বিবেক তাঙ্খা বারবারই বলেন কি না আমাদের দলের নেতাদের এখানে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, বারবার তাদের নাম নিয়ে সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে। তখন কিন্তু জাস্টিস ঠাকুর বলেন কি তারা মনে করছেন না কি মিডিয়াকে এই মুহূর্তে তারা বাধ্য করবেন কি লিখবে বা কি লিখবে না, মিডিয়া কোথা থেকে খবর পাচ্ছে এটা কি করে জানা যাবে। মিডিয়া, তিনি এটাও বলেন কি মিডিয়া অনেক সময় হয় কি তারা নিজের থেকে গেস করে খবর লেখে, সেক্ষেত্রে কিভাবে বলা যাবে সেটা অ্যাকুরেট না ইনঅ্যাকুরেট। অনেকবার এরকমও হয়েছে যে সংবাদ মাধ্যমে খবর অ্যাকুরেট হয়নি,
সেক্ষেত্রে কি করে এটা প্রমাণ হবে কি সেটা সিলেক্টিভ লিক সিবিআই তরফ থেকে করা হচ্ছে? তিনি এটাও জানতে চান যে সিবিআই কি বক্তব্য রয়েছে। সিবিআই তরফ থেকে বলা হয় কি তারা কোনো প্রেস কনফারেন্স আজ অব্দি সারদা তদন্তে পশ্চিমবঙ্গে করেননি। তারা যা বক্তব্য তাদের দেওয়া থাকে সেটা তাদের হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি যে সিবিআই যে টিম রয়েছে তদন্ত করছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে রাজ্য পুলিশের অনেক আধিকারিক কাজ করছেন, সেটা তাদের সঙ্গেই রয়েছে। সেক্ষেত্রে কি করে লিক হচ্ছে তারা কি করে বলবেন? এবং তারা কোনো লিক করেননি সেটা সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এটা বলার পরই জাস্টিস ঠাকুর এই যুক্তিটাকে, এই আবেদনটাকে খারিজ করে দিয়েছেন। যেটা রাজ্য সরকারের ছিল এবং তৃণমূল কংগ্রেসের ছিল কি মিডিয়াতে যে খবরগুলো আসছে সেটাকে সিলেক্টিভ লিক হিসাবে বের করা হচ্ছে এবং সেটার উপর নিয়ন্ত্রণ করা উচিত রয়েছে। সেই পিটিশনটা পুরোপুরি খারিজ হয়ে গেছে শিলায়িত। দ্বিতীয় পিটিশন ছিল কোর্ট মনিটর করুক সিবিআই তদন্তকে, যেই অপশনটা মে মাসে ওপেন রেখেছিলেন জাস্টিস ঠাকুরকে, আমরা পরবর্তীকালে যদি হয় তাহলে কোর্ট মনিটরিং এর একটা অপশন ওপেন রাখছি। সেই আবেদনও করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং টিএমসি তরফ থেকে, তাদের জেনারেল সেক্রেটারি আবেদন করেছিলেন। এইটাকেও এই মুহূর্তে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাও নেওয়া হচ্ছে না। তৃতীয় হলো কন্টেন্ট পিটিশন আইনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটাকেও ডিসপোজ অফ করে দিয়েছে কোর্ট। কোর্ট বলেছে কি যদি সিবিআই মনে করে কি তারা তদন্তে বাধা পাচ্ছেন, তারা কোর্টের কাছে আসতে পারেন, তারা পর্যাপ্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যদি আসেন সেটাকে তারা দেখবেন, কিন্তু আপনারা যে এসছেন সেটাকে এই মুহূর্তে এন্টারটেইন করা হবে না। দুটো কন্টেম্প পিটিশনও ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে স্পেসিফিক্যালি। তবে শিলায়িত যেই অর্ডারটার মধ্যে আজকে জাস্টিস ঠাকুর বলেছেন তার মধ্যে গুরুত্ব দিয়েছেন তিনি যে কেসগুলোতে যে রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিবাল বললেন যে অনেক কেস এরকম রয়েছে যেখানে তদন্ত হচ্ছিল কিন্তু কোর্টের অর্ডার আসার পর রাজ্য সরকারের তদন্ত থেমে রয়েছে, সেই কেসগুলো এখনো সিবিআই টেক ওভার করেনি। সিবিআই যুক্তি ছিল কি তারা মূল মামলাতে। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ। অরুণাভদা, রাজ্য সরকারের করা সবকটি মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল, আপনার প্রতিক্রিয়া? আমি তো আর প্রতিক্রিয়া কি দেবো, মানে এটা আগে তোমরাও জানো, সবাই জানে। হ্যালো, বলুন অরুণাভদা, শুনছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। তোমরাও জানতো, সবাই জানতো যে এই মামলা খারিজ হবে। যে কালকে আইনের জগতে যোগ দিয়েছে আইন ব্যবসায়, সেও জানতো খারিজ হবে। প্রথমত রাজ্য সরকারের কি অভিযোগ থাকতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকার তো আগে বলতে হবে তো যে কোন ক্ষেত্রে সিবিআই ম্যানিপুলেট করেছে, সেটা দেখাতে পারেনি। দুই হলো সিবিআই কে যে ম্যানিপুলেট করতে গেছিল সেটাও কংগ্রেসের পক্ষে, কংগ্রেসের এমপির প্রাক্তন মন্ত্রীর পক্ষে। যে লোকটা ম্যানিপুলেট করতে গেছিল স্বরাষ্ট্র সচিব, তাকে কালকে রাত্রেই সরিয়ে দিয়েছে। এইগুলো তো সুপ্রিম কোর্টের কাছে বিচার্য বিষয় হয়, অবচেতন মনে হলেও তা বলতে তো হবে। আর রাজ্য সরকারের কি ক্ষতি হলো? রাজ্য সরকার কি চাইছে আবার সিটের কাছে ফেরত আসুক? এক বছরের যে ভয়ানক তার ফেলিওর, সুতরাং এটা সিবিআইয়ের কাছে থাকবে, বাতিল হয়েছে। দুই হলো মুকুল রায়, যিনি সেই দলেরই সর্বভারতীয় সম্পাদক, সাধারণ সম্পাদক, যে দল পশ্চিমবঙ্গে রাজত্ব করছে, তার সাধারণ সম্পাদক বলছে হোয়াট হ্যাজ বিন ডান ইজ অল রাইট, আমি বারে বারে সিবিআইয়ের কাছে যাব। তাহলে সিবিআইয়ের কাছে প্রতি যদি অনাস্থাই হতো তাহলে সিবিআইয়ের কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না। এই যুক্তিগুলো দাঁড়াবে কোথায়? মানে এখানে দাঁড়াতে পারিনি রাজ্য সরকার। তিন হলো মহুয়া মৈত্র ফোন করেছে, এই মামলা করছে, এখানে হাউ তৃণমূল ইজ ইনভলভ। কেউ যদি ইনভেস্টিগেশনে অসুবিধা হয়ে থাকে, ইনভেস্টিগেশন তার মানে একচক্ষু ভাবে হচ্ছে, এক পক্ষ মানে পক্ষপাতিত্ব হচ্ছে যদি বলে, তাহলে রজত মজুমদারকে যেতে হবে, তাহলে মদন মিত্রকে যেতে হবে, মুকুল রায়কে যেতে হবে। এরা কেউ যায়নি। মহুয়া মিত্রকে, তৃণমূলকে, কাল ধরুন এই মাতঙ্গের কেসটা যেটা হলো, ওকে অ্যারেস্ট করছে, এটা কংগ্রেস কি যেতে পারে? যে মাতঙ্গকে কেন অ্যারেস্ট করছে? এটা মাতঙ্গেই যেতে হবে। এখানে অজ্ঞতাই শক্তি, মহুয়া মৈত্র শক্তি হলো অজ্ঞতা। এখন কি বলবো? তাই অবধারিত ফলাফল যা হবার সবাই জানতো, আপনারাও বলেছেন একই কথা, সেইটাই ঘটেছে। মমতা ব্যানার্জির এইসব সাঙ্গপাঙ্গ ছাড়া সবাই এর ফলাফল জানতো, যার জন্য আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তো আজকে মামলায় ছিল না, অবভিয়াসলি থাকবে না। যে কোনো মানে ভালো আইনজীবী এখানে মাথা গলাবে না, বুঝতে পারবে অবধারিত হার দাঁড়িয়ে কি হবে। এই আর ধন্যবাদ। ধন্যবাদ অরুণাভদা। কথা বললাম আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে। আমরা আবারও কথা বলে নেবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, আরো একটা বিষয়, অর্থাৎ সংবাদ মাধ্যমের বিষয়, সংবাদ মাধ্যমের উপরে নিয়ন্ত্রণের যে আর্জি করা হয়েছিল সেই আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নেব তোমার কাছ থেকে।